গোবিন্দ সেবা হলো। নিতাই গৌর হরি হরি বল হরি। সেই দিনে পশু জন্ম হতে উদ্ধার পেয়ে গেলাম। সেই দিন আমরা পশু জন্ম হতে উদ্ধার পেয়ে গেলাম। সেই দিন পশু জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। পশু জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। যেই দিন পবিত্র দুগ্ধ পবিত্র সেবায় লাগলো, পশু জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। ওই পবিত্র দুগ্ধ গোবিন্দ সেবা লাগলো। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তাই গৌর হরি হরি। ৮০ লক্ষ জনে ভ্রমণ করে পশু জন্ম হতে আমরা উদ্ধার। ৮০ লক্ষ জনে ভ্রমণ করে পশু জন্ম হতে আমরা উদ্ধার পেলাম। ভ্রমণ করে পশু জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। গোবিন্দ সেবায় হতে উদ্ধার হয়ে পশু জন্ম হতে উদ্ধার পেলাম। জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। এইভাবে ৮৪ লক্ষ জন্মের মধ্যে ৮০ লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাধের নররূপী দেহটা পরিপূর্ণ দেহটা প্রাপ্তি হয়। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করে তবেই এই পরিপূর্ণ দেহ। তাই এমন সুন্দর মনুষ্য দেহ পেয়ে তোমরা গৌর গোবিন্দ সেবায় লাগলে না, কিন্তু ওরা যে বনের পশু, ওরা বনের পশু হয়ে সেই গোপালকে গোবিন্দ বলে জেনেছে। তাই শ্রীরাম বলছে, কানাই রে, তুই ছাড়া তোর সেই গাভীগণের অবস্থা কেমন জানিস? ওরা আগু যত চালাই ধেনু পাছে পানে ধাই, পাছু পানে ধাই। নেহারয়ে চাঁদ মুখ না হেরে তোমায়। কানাই রে নেহারিয়া চাঁদ মুখ নহে রে। এই কানাই, আর বিলম্ব করিস না, চল গোষ্ঠে যাই। শ্রীরাম বলছে, কানাই, তবে তোর কাছে আমাদের একটা নিবেদন, আমার একটা নিবেদন। ওরে কানাই, তুই আমাদের সঙ্গ ছাড়া করবি না। কেন না? তুই যদি আমাদের সঙ্গ ছাড়া করিস তাহলে আমরা বনমাঝে কাকে ভাই কানাই বলে ডাকবো? আমাদের বন দাবানলে যে বিপদে আসে সেই বিপদকে কে রক্ষা করিবে? কানাই, তোর কি মনে নাই একদিন কালিন্দির বিষ জলে পড়ে গিয়ে আমাদের প্রাণটা চলে গিয়েছিল? সেই দিনে তুই আমাদের পাশে ছিলিস বলে আমাদের জীবনকে পুনরুদ্ধার করেছিস। শুধু তাই নয়, আর একবার বন দাবানলে আমাদের প্রাণে যায় যায় অবস্থা হয়েছিল। সেই দিন তুই আমাদের পাশে ছিলিস বলে আমাদের জীবনকে তুই পুনরুদ্ধার করেছিস। প্রাণদান দিলে তুমি। তাই বলি ভাই, আমাদের সঙ্গ ছাড়া করিস না। এখন কানাই এমতো কথা শ্রবণ করে বলছে, ওরে শ্রীরাম, তুই যে কথা বলছিস আমি তা মানলাম, কিন্তু শ্রীরাম, এ জগতে আমায় যে যেমন ভাবে ডাকে আমি তো তেমন ভাবে তার ডাকে সাড়া দিই। তোরা যেমন ভাবে আমায় ডেকেছিস তেমন ভাবে আমি তোদের সখ্য প্রেমে বাঁধায় আছি, এ যুগে নয় যুগে যুগে। ঠিক তেমনি আমি এইবার ধরা পড়েছি আমার মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে বিভোর হয়ে। হরিবোল হরিবোল। একদিকে টানছে সখ্য প্রেম আর একদিকে টানছে বাৎসল্য প্রেম। এই দুই টানাটানির মাঝখানে রয়েছে আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ। বাৎসল্য প্রেমে এমনভাবে ডুবে আছে তিনি আর ভাসতে পারছেন না। তাই শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তবে বলি শোন, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, যদি না যাই গোঠে, মরিবে আমারও মা, আমি যে পড়িব সংকটে। তাই গৌর হরি হরিব, আমারি মা পড়িব আমি রে শ্রীরাম, তুই তো জানিস না আমার মা যদি আমায় তিল আধ না দেখতে পায় সে যে চাতক পাখির মতো চেয়ে থাকে। তবে আরো বলি শোন, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মাতায় আমায় না দেখিয়া। আমারে না দেখিয়া, মরিতে
ফুটেছিল যমুনার জলে গোপালে গোপালে বলে। গোপালে গোপালে বলি, সে কথা কি ওরে শ্রীরাম আমি বলিব তোরে। সেই কথা কি ওরে শ্রীরাম বলিব তোমার। শ্রীরাম বলছে এই কানাই তুই চুপ কর চুপ কর চুপ কর, তুই তোর মায়ের অমন ভাবে আর বড়াই করিস না, বুঝলি তো? তোর মা তোকে কত ভালোবাসে সেটা কেউ না জানুক, আমি জানি। কেন এমন কথা বলছে? বলে তোর মা তোকে কত ভালোবাসে সে আমি জানি। যে মা সামান্য নবনীর তরে তোকে গাছের গায়ে বন্ধন করতে পারে, সেই মা যে তোকে কত ভালোবাসে সেটা আমার অজানা কি আছে? এই কানাই, জমল ওই অর্জুন যখন চাপি ছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? এখন তোর মানন্দ রানী আছিল কোথায়? বলছে জমলে অর্জুন যখন চাপি ছিল গায়ে তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? বলে কানাই রে, কেউ জানুক বা না জানুক আমি তো জানি, যখন জমলে অর্জুন গাছে তোর মা বন্ধন করেছিল সামান্য নবনী চুরি করে খাওয়ার জন্যে, আর সেই দাগ এখনো তোর সেই কোমলে অঙ্গে। বলি কানাই বলবো এখনো সেই দাগ লেগে আছে, বলি এখনো সেই দাগ লেগে আছে, এখনো সেই দাগ লেগে আছে। কানাই রে তোর কোমল হাতে এখনো সেই দাগ লেগে আছে। ওরে কানাই রে তোর কোমল হাতে যার দয়া মায়া নাই অন্তরে, ওরে হরি হরি বল। যার দয়া মায়া নাই অন্তরে। আস্তে 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 ও মা, এই মাতা যশোমতী একবার ভক্তি শূন্য হয়ে গোপালকে তিনি গাছের গায়ে বন্ধন করেছিলেন। কেন না নবনী চুরি করে খাবার অপরাধে, কিন্তু বন্ধন নামেই করেছে, ভগবানকে কিন্তু তিনি বাঁধতে পারেননি। ভগবানকে যখন তিনি বাঁধতে পারছেন না, একে একে নবলক্ষ ধেনুর যত রজ্জু ছিল, রজ্জু কথার অর্থ হলো দড়ি, নবলক্ষ ধেনুর যত দড়ি ছিল একে একে গোপালকে ঘিরে ঘিরে বাঁধতে লাগলেন, কিন্তু গোপালকে বাঁধতে পারলেন না। 2 অঙ্গুলি দড়ি কম পড়ে গেল। মহাজন বললেন এই 2 অঙ্গুলি দড়ি কি জানো? এক হলো ভক্তের অনুরাগ আর এক হলো ভগবানের করুণা। অর্থাৎ ভক্তের অনুরাগ আর ভগবানের করুণা দুটো যখন মিলেমিশে একাকৃত হয়ে যাবে তখন ভগবান আর স্থির থাকতে পারবেন না। ভক্তের ডাকে কি করবে জানো? সে যে ভক্তের ডাকে বাধা পড়ে। হরি 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 ডাকে বাধা পড়ে, ভক্তের ডাকে বাধা পড়ে। প্রেমে ভক্তি দ্বারা কেউ ডাকিতে পারে, ভক্তের ডাকে বাধা পড়ে। ওই না ভক্তি ভাবে ডাকলে পড়ে, ভক্তের ডাকে বাধা পড়ে। কেউ ভক্তির দ্বারা ডাকিতে পারে, অমনি ভগবান বাধা পড়ে। ভক্তি দ্বারে বাঁচতে পারে, অমনি ভগবান বাধা পড়ে। ভক্তি ভাবে ডাকলে পড়ে, বলি অমনি ভগবান বাধা পড়ে, ভগবান বাধা পড়ে। তাই আজকে কি হলো? মা যখন গোপালকে বাঁধতে পারলেন না, মায়ের মনে যখন এইবার অনুরাগের সঞ্চার হলো, ভক্তির সঞ্চার হলো, মা বললেন গোপাল আমি মা হয়ে তোকে বাঁধতে পারলাম না বাবা। এখন বাবারা মায়ের মনে যেই অনুরাগের সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে গোপাল আমার বাৎসল্য প্রেমে মাকে ভুলিয়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে মা গো আমায় সেবা দেবে না? আবার যে বড় ক্ষুধা পেয়েছে। এই হলো ভগবান আর ভক্তের প্রেম, এই হলো প্রকৃত ভগবান আর ভক্তের প্রেম। যেমন শ্রীমতী রাধা রানী চরণখানি ভগবান মস্তকে ধারণ করেছে, সে কি আর একটু আধটু অনুরাগ বাবা? এরকম অনুরাগ না হলে গোবিন্দ ভজন হয় না, গোবিন্দ মেলে না। যাই হোক সময় সংক্ষেপ, তাহলে আমরা লীলার দিকে আগিয়ে যাই। জয় রাধে জয় রাধে। তা কি হলো? আজ যখন শ্রীরাম এমন কথা বলছেন, কানাই বলছে আমার মাকে যদি না বলে আমি গোষ্ঠে যাই তাহলে আমার মা বুঝি আর বাঁচবে না, আমার মা প্রাণেই মারা যাবে, আমি আমার মাকে না বলে গোষ্ঠে যেতে পারবো না। এখন শ্রীরাম আর কানাইয়ের মধ্যে এমন কথা আলোচনা হচ্ছে,
এমন সময় কি হলো মা, শ্রীরাম আর কানাই কথোপকথন করছেন, এমন সময় এলেন কে বৃন্দাবন হতে দাদা বলরাম, একেবারে শিঙা নিয়ে এসেছে। ওগো কানুতে শ্রীরামে কথা, বলরামই আসি তথা। কানুতে শ্রীরাম কথা, বলরামই আসি তথা। ও কানুতে শ্রীরামে কথা, বলরামই আসি তথা। কানুতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা। যুগল বেশানে সান দিল, যুগল বেশানে সান দিল, ও যুগল বেশানে সান দিল, যুগল বেশানে কথা বলরামই আসি তথা। কানুতে শ্রীরামে কথা, বলরামই আসি। এবারে যুগল সানে সানো দিল, ও যুগল বেশানে সান দিল, শুনিয়ারা খালি সব আবাই আবা দিয়া রব। হরি হরি বল। উলুধ্বনি হরি 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 বল, উলুধ্বনি হরি বল। আস্তে 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 দাদা বলরাম যখন যুগল বিষণে শান দিয়েছে, তখন সমস্ত রাখালগণ তারা ছুটে এসে দাদা বলরামের চারিপাশে ঘিরে দাঁড়ালেন। এবার সবাই মিলে কোথায় চলেছে? মাতা যশোমতীর কাছে। মাতা যশোমতীর অনুমতি না নিয়ে তো যেতে পারবে না। মাতা যশোমতীর কাছে গিয়ে দাদা বলরাম করজোড়ে বলছে, কি বলছে? প্রণতি করিয়া মাই কহিছে যাদব রাই, কানুরে লইয়া যাব গোঠে। কানুরে লইয়া যাব গোঠে। প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়। প্রণতি মানে প্রণাম করে বলছে, প্রণতি করিয়া মাই, মাকে প্রণাম করে বলছে। কি বলছেন? কহিছে যাদব রায়, কানুরে লইয়া যাব গোঠে। কানুরে লইয়া হরি বল বাবা। যাব গোঠে। এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শ্রবণ করুন। যে মায়ের নয়নমণি হচ্ছেন গোপাল, তাকে তিল আদ না দেখতে পেলে মনে হয় মা কত যুগ যুগ ধরে সেই গোপালকে দর্শন করে নাই। আর সেই মায়ের সম্মুখে গিয়ে বলছে তার নয়নের নয়নমণি গোপালকে নিয়ে গোষ্ঠে যাবে। যেই নাই এমন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাতা যশোমতী শুনি বলরামের মুরছিত নন্দরানী, বলরামের বাণী মুরছিত নন্দরানী, শুনি বলরামের বাণী মুরছিত নন্দরানী। লুটাইয়ে পড়িল ভূমি তলে, দেখো লুটাইয়ে পড়িল ভূমি তলে। আর কি বলো বলিলি রাম, গোটে যাবে যশোদার প্রাণ। বলো বলিলি রাম, গোঠে যাবে যশোদার প্রাণ। ভাসে রানী দুই নয়নের জলে। এবা ভাসে রানী, দেখো ভাসে রানী নয়নের জলে। গোপাল, শ্রীরাম, আমার প্রাণ থাকতে আমি আমার গোপালকে তোদের সঙ্গে গোচারণে পাঠাতে পারবো না। তোরা কি জানিস না, আমার গোপালকে যদি আমি তিল আদ না দেখি, মনে হয় কত যুগ যুগান্তর ধরে আমার গোপালকে দর্শন করি। আর সেই গোপালকে আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছিস, গোষ্ঠে নিয়ে যাওয়ার জন্য আমি দিতে পারবো না। তখন শ্রীরাম বলছে, মা গো, তুমি মনে ভয় করো না মা। শীতলে তরুর ছাই, তোমার কানাই বসিয়া মুরলী বাই। আর সেই মুরলী ধ্বনিতে মোরা সবে আনন্দেতে ভবলি চরাই। নিতাই গৌর হরি হরি বল, হরি আমরা সব রাখাল সব আনন্দেতে জন রপাল তারা। ওমা, তুমি মিছামিছি ভয় করো না মা। ওই বৃন্দাবনে আমাদের ভাই কানাই একা নয়। তুমি জানো মা, আমাদের ভাই কানাইকে রক্ষা করবার জন্য কত নূতন নূতন মানুষ এসে উপনীত হয় বৃন্দাবনে।
তুমি জানো মা, আমাদের ভাই কানাইকে রক্ষা করবার জন্য কত নতুন নতুন মানুষ এসে উপনীত হন আস্তে আস্তে আস্তে। মা বলছে, এই কানাই, এতদিন তো শুনে এসেছি তোরা দ্বাদশ রাখাল মিলে তোরা গোধন চারণ করিস, তা তোদেরকে রক্ষা করবার জন্য আবার নতুন নতুন মানুষ তারা কারা রে? বলে, ও মা কি বলবো সেই গোষ্ঠের কথা, তবে শুনবে? বলি শোনো, বনমাঝে আমাদের ভাই কানাইয়ের কোনো বিপদ হবার কথা নয়। কেন না, ওকে রক্ষা করবার জন্য কত নতুন নতুন মানুষের আবির্ভাব হয়। তারা কারা জানো? তাহলে এক একটা করে বলি, তুমি শুনতে থাকো। ওমা হংসের ওই পদে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি। ও গো আমার মা, তাই গৌর হরি হরি বল। ও গো নন্দনা হংসের ওই পদে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি। হংসের ওই পদে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। আর শুনুন হরি হরি বল, হরি বল। মাগো সবে করে কানাইয়ের মাগো সবে করে কানাইয়ের চারিপাশে। মাগো সব করে কানাইয়ের চারিপাশে। আস্তে আস্তে আস্তে, এই শ্রীরাম বলরাম হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, সে কে রে? বৃন্দাবন মাঝে আসে। ওমা, সেই মানুষটি এসে কি করে জানো মা? বলে, কি করে? তবে বলি শোনো মা, গোষ্ঠের কথা আর কি বলবো, তুমি তো গোষ্ঠে যাও না। আমরা সব রাখালগণ, আমরা সবাই মিলে গোধনে চারণ করি গোষ্ঠে গিয়ে। আর যত রাখালগণ আসতে, এরা তো অবোধ শিশু, এরা স্বর্গের দেবদেবীকে চেনে না। কিন্তু আমি যতটুকু অনুমান করেছি, আমার ভাষাতে আমি তোমার কাছে বর্ণনা করছি। সেই মানুষটি এসে কি করে জানো মা? প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন, তৃতীয় বদন তার হুতাসনে জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, চতুর্থ বদনে মা রাম কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। আস্তে আস্তে ও মায়েরা, ইনি কে বলুন তো? বলছে, প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন, তৃতীয় বদনে তার হুতাসন জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। চারটি বদন কার রয়েছে মা? আমি আগেই বলেছি না গৌরচন্দ্রিকাতে, কার রয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। বাহ, মায়েরা খুব সুন্দর কথা বলেছে। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের কাছে এসে গোবিন্দের চরণ যুগলে জড়িয়ে ধরে বলে, ও গো কানাই, আমি আর ব্রহ্মলোকে ফিরে যাব না। এই সাদের ভজনযোগ্য স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমাকে একটু জায়গা করে দাও। ও মা, কি বলবো সেই গোষ্ঠের কথা। শুধু তাই নয় মা, মা বুঝলেন ইনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও মা, এ তো গেল একটা মানুষ, তারপরে আরেকটা মানুষ আসে। আমাদের ভাই কানাইয়ের হলো দ্বিলোচন, মানে দুটি নয়ন, আর সেই দেবতার গায়ে সহস্র লোচন, মানে 100টা চোখ। মা কার আছে? অভিশাপ পেয়েছিল না মা ইন্দ্রলোকের রাজাকে, দেবরাজ ইন্দ্র। তাহলে সেই দেবরাজ ইন্দ্রের কথা আজকে বলছেন। বলছে আমাদের ভাই কানাইয়ের তো দুটি নয়ন, আর সেই দেবতার হৃদয়ে সহস্রটা নয়ন, মানে 100টা চোখ। গুরুদেবের অভিশাপে হয়েছিল। তাই কি করলেন? সেই দেবতাই এসে গোবিন্দের পায়ের কাছে বসে গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরে কি বলে জানো? বলে, ও হে কৃষ্ণ গোপাল, আমি আর ইন্দ্রলোকে ফিরে যাব না, আমি তোমার চরণে যুগলে জড়াইয়ে ধরে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে তোমার ভজন করব, এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে তোমার সাধন করব, সাধন করিব। শুধু তাই নয় মা, তারপরে আরেকটি মানুষ আসে, ক্ষিপ্ত প্রায় একজন, বিশ্বপৃষ্ঠে আরো ও গো মা গো, হরি হরি বল।
আরোহণ তো প্রায় একজন বাবা বিশ্বপৃষ্ঠে আরোহণ ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা দুপুর নিশা দিয়া সিংহা ডোবর নিশা ও দিয়া সিংহা হিন্দুর নিশা ওমা ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। আর কথা বলছে আজকে বৃষ কথার অর্থ কি জানা আছে বাবা? বৃষ মানে ষাঁড়, হ্যাঁ মা ঠিক বলেছে, বৃষ মানে ষাঁড়। তাহলে ষাঁড়ের পিঠে চড়ে কে? এই যে দাঁড়িয়ে আছেন বাবা শিব ঠাকুর। আহা কি অপরূপ শোভা! শ্রীরাম বলাই বলছে যে এ তো গেল দুইটি মানুষের কথা, দুইটি দেবতার কথা। শ্রীরাম বলছেন ওমা তারপরে ওই মানুষটি আসে, যার 5টি বদন। এ তো গেল চতুর্মুখী ব্রহ্মার কথা। 5টি বদন মানে বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। তিনি এসে কি করে মা? সেই যোগী জানো মা, তার পরনে একটিও বসন নাই, তার পরনে সে একটি বাঘছাল পরিধান করেছে। আর আমাদের ভাই কানাইয়ের কপালে পরা তিলক, সেই যোগীর ভালে জলে অনল। আমাদের ভাই কানাইয়ের পরা পিতবাস, সেই যোগীর কোমরে পরা বাঘ ছাল। আমাদের ভাই কানাইয়ের পদে শোভে নতুর, সেই যোগীর পদে শোভে ঘুঙুর। আমাদের ভাই কানাইয়ের মাথায় মোহন চূড়া, আর সেই যোগীর মাথায় ফণি বেড়া। ফণি বেড়া, ফণি মানে সর্প। আমাদের ভাই কানাইয়ের মাথায় ফুলের চূড়া, আর সেই যোগীর মাথায় সাপের চূড়া। ওমা ওই ফণি আর ওই চূড়া মিলেমিশে কি হয়েছে জানো মা? বলে মেশামিশি হয়েছে মা। হরি হরি বল। হয়েছে দেখলাম মেশামেশি হয়েছে না মেশামেশি হয়েছে মা, ওই মেশামেশি হয়েছে মা। মেশামেশি হয়েছে ও মা এমন কবু দেখি নাই মা, মেশামিশি হয়েছে মা। এমন কভু দেখি নাই মা, মেশামেশি হয়েছে মা। আস্তে আস্তে মা তাই নয়, বলে আমাদের ভাই কানাইকে ঘিরে, আস্তে আস্তে আমাদের ভাই কানাইকে ঘিরে সেই যোগী নৃত্য করতে থাকে। বলে শ্রীরাম তা আমার গোপাল নাচে? বলে হ্যাঁ। বলে আমার গোপাল নাচে আর সেই যোগীও নাচে? বলে হ্যাঁ মা, তোমার গোপালকে ঘিরে ঘিরে নৃত্য করে সেই যোগী, আর তোমার গোপালও সেই যোগীর সঙ্গে নাচে। বলে হ্যাঁ রে শ্রীরাম, তা আমার গোপাল একা নাচে আর সেই যোগী নাচে, তখন তোরা কি করিস? তোরা নাচিস না? বলে ও মা আমরা নাচবো কি করে মা? তোমার গোপাল আর সেই যোগী নাচে, আমরা নাচবো কেমন করে? আমরা তো তাল খুঁজে পাই না মাগো। হরি 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 বল। খুঁজে পাই না গো মা, তালে খুঁজে পাই না মাগো। তাহলে খুঁজে পাই না গো মা। কোন তালে নাচে গোপাল, তাল খুঁজে পাই না মাগো। কখন তালে নাচে গোপাল, তালে খুঁজে পাই না বলি কোন তালে নাচে গোপাল, তালে খুঁজে পাই না মাগো। মাগো কোনে তালে বানাচ্ছে গোপাল, তালে খুঁজে পাই না গো মা। মাগো কোন তালে নাচে গোপাল, তালে খুঁজে পাই না মা। গোপালে নাচে সেই যোগী নাচে, তালে খুঁজে পাই না ওই মাগো। না গোপাল নাচে আর যোগী নাচে, আমরা কেমন করে নাচবো বলো? গোপাল নাচে আর যোগী নাচে, করে নাচবো বলো। গোপাল নাচে আর যোগী হরি 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 বল। খুঁজে পাই না। আমরা তালে খুঁজে পাই না মা। ও মা নাচতে নাচতে মিলে গেল তোর ধবলগিরি আর সেই শ্যামলগিরি। মা বুঝতে পারলেন। পদকর্তা এদাস শিবাই বলছেন, এদাস শিবাই বলে মা তুমি না করো ভয়, করো ভয়, কানু গেলে যত সুখ পাই, আনু গেলে যত সুখ পাই। শীতল তরুর ছায়ে বসিয়া মুরলি বাই, ভূষণিয়া মুরলি মা, সবে ধবলি চড়াই। ধবলি চড়াই। মাকে বলছে মা তুমি সাজিয়ে দাও, কিন্তু মা নন্দরানী গোপালকে সাজাতে পারলেন না। গোপালে সাজাইতে নন্দরানী না পারিল, রানী না পারি যত কানাইয়ের চূড়া বলায় বান্ধিল।
যবাধি অঙ্গদ বলয়া হার সবিয়াছে ভালো আছে ভার শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমান গলে বজ্রমা শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমান গলে ব্রজমা ললাটে তিলক দিল শ্রীরাময়াসিয়া পুর পরায় রাঙা চরণ হেরিয়া ধনরাম দাস কহে কান্দিতে 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 কান্দি অমনি রহিল রানী গোপালের বদন হেরিতে অমরি রহিল রাম গোপালের মদন পানে তাকায় তাই আজ কি হলো মা নন্দরানী গোপালকে সাজাতে পারলেন না আজ গোপালকে সাজালেন গোপালকে সাজানো যখন হয়ে গেছে গোপাল চূড়ামণি বলছেন মাগো আর বিলম্ব করো না শ্রীরাম সুদাম আদি দাদা বলরাম সবাই দাঁড়িয়ে আছে আমাকে এবার তুমি বিদায় দাও মা যশোমতী বাৎসল্য প্রেমে গোপালকে কোলে নিয়ে মা যশোমতী আজকে রক্ষা মন্ত্র পড়ছেন মায়েরা সবাই মিলে হাত জোড় করে বসুন এই জায়গাটা খুব মূল্যবান সময় মা যশোমতী নিজ অঙ্গে গোপালকে রক্ষা মন্ত্র পড়ছেন কেমন করে কে দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই জানু রক্ষা করুন দেবগণ কোটি তট সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রাখুন নারায়ণ যুগ নখাঙ্গুলি রাখিবেন বনমালী কণ্ঠমুখ রাখুন দীনমণি মস্তকে রাখুন শিব পৃষ্ঠদেশে হয় প্রিব ঊর্ধ্ব অধ রাখুন চক্রপাণী জলে স্থলে জীবনে রক্ষা করুন জনার্দনে দশ দিকে পাল যত শত্রু হউক মিত্র নহে তুমি সর্বত্র নহে তুমি হও তার কাল এই সবে মন্ত্র পড়ি চতুর্দিকে হস্ত ধরি গোময়ের ফোঁটা ভালে দিল বাৎসল্যময়ী মায় আমার গোপালের কোলে লইয়া রক্ষা মন্ত্র পড়ে দিল গোমায়ের ফোঁটা তাই গৌর হরি হরি বল রক্ষা মন্ত্র পড়ে দি আজ গোপাল আমার মায়ের চরণে প্রণাম করে আজ গোষ্ঠে চলেছেন প্রণতি করিয়া মায় কহিছে যাদব রায় প্রণতি করিয়া মায় চলিল যাদব রায় প্রণতি করিয়া মায় কিবা প্রণতি করিয়া মায় প্রণতি করিয়া মায় চলিল যাদব রায় প্রণতি করিয়া মায় কিবা প্রণতি করিয়া মায় চলিল যাদব রায় আরে আগে পাছে ভাই শিশুগণ ও আগে পাছে ভাই শিশুগণ মধ্যে নাচি যাই শাম দক্ষিণে যাই বলরা মধ্যে নাচি যায় শ্যাম দক্ষিণেতে বলরা মধ্যে নাচি যাই শাম দক্ষিণে যাই বলরা নাচি যায় শ্যাম দক্ষিণে যায় বলরা ব্রজবাসী হেরিয়া বিভোর ও ব্রজবাসী হেরিয়া বিভোর সেদে কান্তি অনুপম আগে ধাই বলরা কান্তি অনুপম আগে ধায় বলরাম পাছে পাছে ধায়ে শিশুগণ পাছে পাছে ধায় শিশুগণ আরে এটা শশীবাই বলে কিবা শোভা যমুনা কুলে কিবা শশী দামে বলে কিবা শোভা যমুনার কুলে এদা শশীবাই বলে কিবা শোভা যমুনা কুলে শশী বাই বলে কিবা শোভা যমুনার কিবা কুলে রাম কানু আনন্দে খেলয়ে ও রাম কানু আনন্দে খলায় কিবা রাম কানু আনন্দে খেলয়ে শিব রাম কানু আনন্দে আরে খেলায় আনন্দ আর ধরে না রে হায় তাই আনন্দ হরি হরি আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে আনন্দ যারে ধরে না রে আনন্দের উদয় হলো আনন্দ যারে ধরে না রে প্রেমানন্দের উদয় হলো বদন ভরে হরি বলো হরি 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 বলো হরি বল হরি বল হরি বল। হরি 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 বলো আনন্দ যার ধরে আনন্দ যার ধরে না রে আনন্দ যার ধরে না রে এইখানে আমি লীলা বিশ্রাম করলাম সমস্ত ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা আছে
আপনারা সবাই প্রসাদ পাবেন ধীরে ধীরে, কেউ ফিরে যাবেন না। এবং পরবর্তী সময় আমার সময় হলো সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা। আমি আবার ভগবানের রূপানুরাগ পরিবেশন করব, আপনারা সবাই কৃপা করে আসবেন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল রাধে রাধা গোবিন্দ হরি বল হরি বল।